আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকরা আমাদের আন্দোলনে একত্রতা ঘোষণা করে তারা মানববন্ধন করছে এবং দীর্ঘদিন ধরে তারা এই দাবি আদায়ের জন্য মানববন্ধন সহ স্মারকলিপি এবং অনেক কর্মসূচি তারা অংশগ্রহণ করছে। দীর্ঘদিন ধরে যেমন আমার শিক্ষকরা বলেছেন যে আমাদের এই ডিপার্টমেন্টটা অন্য ডিপার্টমেন্টের মানে বিশেষ করে কলেজের শিক্ষকরা চালান। আমরা এই জন্য দাবি করেছি যে আমাদের স্বতন্ত্র যদি অধিদপ্তর হয় তাহলে আমরা নিজেরা মাধ্যমিক শিক্ষকরা সেখানে প্রশাসনিক কাজে অংশগ্রহণ করতে পারবো। আমাদের এই পদগুলো তাড়াতাড়ি নবম গ্রেডে উন্নতি হবে না, আমাদের নিয়ন্ত্রিত হয় মাউসি দ্বারা, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর দ্বারা। আমাদের মূলত নিয়ন্ত্রণ করেন মূলত কলেজের শিক্ষকরা। বাধা বলতে আমাদের দীর্ঘদিনের বাধা, আমাদের শুধু এক জায়গা বাধা না, মানে টপ টু বটম মানে সব জায়গাতেই আমরা বাধার সম্মুখীন। আমরা চাই এই বাধা দূর হোক, আমরা যেন শ্রেণীকক্ষে পাঠদান করাতে পারি। আমরা শিক্ষক, আমরা সুষ্ঠুভাবে, আমাদের যদি আর্থিক নিরাপত্তা থাকে, আমরা যদি সামাজিকভাবে সম্মানিত হই, তাহলে আমাদের শিক্ষকদের এই দুটা জিনিস নিশ্চয়তা হলে আমরা শ্রেণীকক্ষে পাঠদান করতে সুবিধা হবে। আমাদের আজকে ছুটি, জি আজকে ছুটির কারণে আমরা আজকে দাঁড়িয়েছি। আপাতত এখনও আমাদের সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী এখন এই পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি, যদি পরবর্তীতে প্রয়োজন হয় হয়তোবা তারা আমাদের সংগঠন যা আছে তারা এরকম সিদ্ধান্ত নিতে পারে। আশা করি আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে না, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগেই আমাদের এই দাবি তারা মেনে নেবেন। মূলত সরকারের সদিচ্ছাও একটা বিষয় আছে। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর যেটা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এটা পরিদর্শন শাখার সাথে সংযুক্ত করে রেখেছে দীর্ঘদিন যাবৎ। এটা আমাদের দাবি। এটা যে আজকেই যে আমরা আন্দোলনে নেমেছি তা না, এটা 1973 সালের পর থেকেই এই আন্দোলন চলছে। দাবি চলমান, অধিকার আমাদের আদায় করতেই হবে। আর মূলত সরকারের সদিচ্ছারও একটা বিষয় আছে। সরকার যদি সদিচ্ছা থাকতো তাহলে এতদিনে হয়তো আমাদের দাবি বাস্তবায়ন হয়ে যেত। তা আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য আমাদের যে ঢাকা থেকে যে আমাদের যে কেন্দ্রীয় যে বাসমাসিস নেতৃবৃন্দ যে ধরনের কর্মসূচি দিবে আমরা সেই কর্মসূচির সাথে এগিয়ে যাব। জটিলতা, নানান রকমের জটিলতা থাকতে পারে, যেটা কলেজ শাখা যেটা তাদেরও মানে যারা বিশেষ সাধারণ শিক্ষা তারাও হয়তো বা চায় না, তাদেরও সদিচ্ছা থাকতে হবে। কারণ আমরা যখন এডি মানে পরিচালক পদ, তারপর উপপরিচালক পদগুলো যদি আমাদের দ্বারা হয়ে যায় তখন তারা তো এই পদগুলো পাচ্ছে না। এমনকি আমরা যতটুকু জানি এখন তারা চাচ্ছে যে প্রধান শিক্ষক পদটাও তারা অধিকার করে নেবে। তাহলে দেখেন আমরা কোন জায়গায় আছি। আমাদের চাকরি 14 বছর 15 বছর হয়ে যাচ্ছে, সে 10ম গ্রেডেই আছি। 10ম গ্রেড থেকে আমি যে নবম গ্রেডে যাব, আমি নবম গ্রেডে যেতে পারছি না। কেন যেতে পারছি না? শুধু যদি নবম গ্রেড এন্ট্রি পদ হতো তাহলে আমরা সহজেই যেতে পারতাম। আপনারা জানেন যে সরকারি মাধ্যমিক আমরা নানাভাবে বৈষম্যের শিকার। প্রথমত বৈষম্য যে শিকার যে আমরা সমগ্রেডে যারা চাকরি করতাম, সমাজসেবা অফিসার, পুলিশের পরিদর্শক, তার সাব রেজিস্ট্রার সহ অন্যান্য পিটিআই ইনস্ট্রাক্টর যারা আমরা সমগ্রেডে চাকরি করতাম, আজকে আমরা শিক্ষক বলে আমাদেরকে বঞ্চিত রেখে আজকে 10ম গ্রেডে এন্ট্রি পদে রেখে তারা আজকে 10ম গ্রেডে 9ম গ্রেডে চলে গেছে। আমরা যে বঞ্চনার শিকার হচ্ছি, এই আন্দোলনটা আমরা অনেক দিন ধরে চালিয়ে আসছি। কিন্তু আজকে বৈষম্যহীন বাংলাদেশে বিনির্মাণ করার জন্য যে কার্যক্রমগুলো সরকার নিয়েছে, তাই আমরা সেজন্য আমরা সরকারের কাছে দাবি জানাবো যে আমরাও যেন এন্ট্রি লেভেলে 9ম গ্রেডে আসতে পারি। আর 2 নম্বর যে দাবিটা হচ্ছে আমাদের 4 স্তরীয় পদসীমান, যদি দাবি মানা না হয় তাহলে আমাদের শিক্ষকদের সংগঠন আছে বাসমাসিস থেকে আমাদের শিক্ষকরা পরবর্তীতে যে কর্মসূচি দেবেন সেটার সাথে একত্রতা ঘোষণা করে আমাদের 2 স্কুল পরবর্তী কার্যক্রম হাতে নেব। 3টি দাবি মূলত নিয়ে আজকের এই মানববন্ধন করছি। প্রথম দাবি আমাদের সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ 9ম গ্রেড। দ্বিতীয় দাবি একটা আলাদা অধিদপ্তর, শুধু মাধ্যমিকদের জন্যই একটা আলাদা অধিদপ্তর হবে। এবং 3 নম্বর দাবি আমাদের হচ্ছে 4 স্তর বিশিষ্ট মানে পদ সমাপন। আমাদের পদ 4 স্তর বিশিষ্ট পদ নেই বিধায় আমাদের প্রমোশন জটিলতাকে যায়। সাংবাদিক ভাইয়েরা, আমরা অত্যন্ত অবহেলিত, মাধ্যমিক এই সেকশনটাই আমাদের অত্যন্ত অবহেলিত। আমাদের সঙ্গে বিগত দিনে বিমতাসুলভ আচরণ করা হয়েছে। আমাদের বক্তারা বলে গেছেন আমরা সেই 73 সাল থেকে 6ষ্ঠ গ্রেডে ছিলাম। আমাদের সাথে আরও বিভিন্ন স্তরের পিটিআই ইনস্ট্রাক্টর, উপজেলা শিক্ষা অফিসার, সমাজসেবা অধিদপ্তর এরা যারা ছিল সবাই
নবম গ্রেড পেয়ে গেল, প্রথম শ্রেণী পেয়ে গেল, কিন্তু মাধ্যমিকের সহকারী শিক্ষকরা কি অপরাধ করলো, কি দোষ করলো, তারা সেই নবম গ্রেডে যেতে পারলো না।